অনেক বড় ব্রেকিং নিউজ। ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ৩ ম্যাচে টি-20 সিরিজ থেকে ভারতের দুটো প্লেয়ার চোটের জন্য ছিটকে গিয়েছে। একটা হচ্ছে হর্ষিত রানা, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী। এই দুজন জিম্বাবুয়ে সিরিজে ৩ ম্যাচে টি-20 সিরিজটা খেলতে পারবে না। তো এই দুজনের রিপ্লেসমেন্টও ভারত ঘোষণা করে দিয়েছে। তো কোন প্লেয়ার সুযোগ পেয়েছে এই দুজনের পরিবর্তে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি-20 সিরিজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। ভারতীয় দল ৪-০-তে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে ইংল্যান্ডের কাছে। খুবই খারাপ পারফরম্যান্স হলো টিম ইন্ডিয়ার, তোমরা তো নিজেই দেখলে। এবং খারাপ পারফরম্যান্সের পর এবার টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে ৩ ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে বন্ধুরা। দুটো সিরিজে টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হলো। একটা আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে। ইংল্যান্ডের কাছে ৪-০-তে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে। মানে দুটো সিরিজ অলরেডি হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে। খুবই বাজে পারফরম্যান্স টিম ইন্ডিয়া করেছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টই কোনো পারফরম্যান্স টিম ইন্ডিয়া ভালো করতে পারেনি। তো তাই জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতের দলের জন্য। কেননা এই সিরিজটাই ভারতের জন্য ইম্পর্টেন্ট এই জন্যই হয়ে যাচ্ছে, কেননা ভারতের দল যে ফর্মে নেই এখন, এই সিরিজটা খেলার পর হয়তো ফর্মে আসতে পারে বন্ধুরা। তো আমাদের কেমন দিন চলে এসছে দেখো, জিম্বাবুয়ের সিরিজটা আমরা ইম্পর্টেন্ট বলছি, এমন আমাদের অবস্থা এখন হয়ে গিয়েছে। শ্রেয়াস আয়ার 7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করলো, একটা ম্যাচও জিততে পারেনি। তো শ্রেয়াস আয়ারের জন্য এই জিম্বাবুয়ে সিরিজটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা। শ্রেয়াস আয়ার চাইবে যেন এই সিরিজটা জেতে ভারতের দল এবং তার ক্যাপ্টেন্সিতে জেতে, এবং যেন স্যাত করে তার নিজের ক্যাপ্টেন্সিতে ম্যাচ জেতা বন্ধুরা। তো তাই জন্যই শ্রেয়াস আয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ভারতীয় প্লেয়ারদের জন্য এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট। এই সিরিজটা খেলার পর হয়তো ভারতের প্লেয়াররা ফর্মে আসতে পারবে বন্ধুরা। তো টিম ইন্ডিয়াকে দুটো অনেক বড় ঝাটকা লেগেছে। হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট দুটো টি-20 ম্যাচও কিন্তু এরা দুজন চোটের জন্য খেলতে পারেনি বন্ধুরা। তো এই দুজনের ভারত রিপ্লেসমেন্টও ঘোষণা করে দিয়েছে। হর্ষিত রানার জায়গায় সুযোগ পেয়ে গিয়েছে প্রিন্স যাদব এবং বরুণ চক্রবর্তীর জায়গায় সুযোগ পেয়ে গিয়েছে রবি বিষ্ণয়। হর্ষিত রানার জায়গাতে প্রিন্স যাদব, এটা মানা যায় বন্ধুরা, কিন্তু বরুণ চক্রবর্তীর জায়গায় সুযোগ পেল রবি বিষ্ণয়। যে রবি বিষ্ণয় ভারতের দলকে 29 রান দিয়ে 1 ওভারে ম্যাচ হারিয়ে দিল, সেই রবি বিষ্ণয়কে আবার সুযোগ দিয়ে দিল বন্ধুরা। আমি তো ভেবেছিলাম রবি বিষ্ণয়ের কেরিয়ার হয়তো এখান থেকে শেষ হয়ে যেতে পারে, হয়তো রবি বিষ্ণয় আর ভারতের দলে সুযোগই না পেতে পারে, কিন্তু দেখো আবার রবি বিষ্ণয়কে নিয়ে নিল। গৌতম গম্ভীর ভারতের দলে কোচ হওয়ার পর এরকমই হচ্ছে ভাই, যে প্লেয়ারগুলো ভালো খেলছে সেই প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে না, যে প্লেয়ারগুলো ধরো পারফরম্যান্স করছে না সেই প্লেয়ারগুলোই সুযোগ পেয়ে যাচ্ছে। দেখো কিভাবে মার খেলো। আইপিএলও তার ভালো যায়নি রবি বিষ্ণয়ের, খুবই খারাপ পারফরম্যান্স হয়েছে। অনেকগুলো ম্যাচে তো ড্রপও হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালসের দল থেকে, এবং তারপর ভারতের দলে এলো, ভারতের দলেও ম্যাচ হারিয়ে দিল 29 রান দিয়ে 1 ওভারে। তারপর আবার জিম্বাবুয়ে সিরিজে তাকে সুযোগ দেওয়া হলো। আর কি প্লেয়ার নেই ভারতের দলে? স্পিন বলার কি আর নেই? তুমি নতুন প্লেয়ারগুলোকে সুযোগ দিতে পারতে। আইপিএলে অনেকগুলো স্পিন বলার ছিল, সেই প্লেয়ারগুলোকে তোমরা সুযোগ দিতে পারতে। অনুকূল রয় বোলিং ব্যাটিং দুটোই করছে, তাকে তুমি সুযোগ দিতে পারতে, কিন্তু না, সেই ঘুরে ফিরে রবি বিষ্ণয়কে ভারত সুযোগ দিচ্ছে। সত্যি ভাই অবাক হয়ে যাচ্ছে কি গৌতম গম্ভীর করতে কি চাইছে। যে প্লেয়ারগুলো ভালো পারফরম্যান্স দিতে পারছে না সেই প্লেয়ারগুলোকে আবার দলে নিয়ে নিচ্ছে বারবার, এবং যে প্লেয়ারগুলো ভালো পারফরম্যান্স করে বসে আছে সেই প্লেয়ারগুলোর কোনো খবর নেই বন্ধুরা। তো এরকমই হচ্ছে, সত্যি অবাক হয়ে যাচ্ছে। তো ভারত আর জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ আছে। 23 জুলাই থেকে এই সিরিজটা শুরু হবে এবং ভারতের জন্য এই জন্য ইম্পর্টেন্ট, কেননা দুটো সিরিজে ভারত হোয়াইট ওয়াশ হয়েছে। তো এই সিরিজটা ভারত জিততে চাইবে বন্ধুরা, এবং ভারতের প্লেয়াররা যে ফর্মে নেই সেই প্লেয়াররা এই সিরিজে হয়তো ফর্মে আসার চেষ্টা করবে।